আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এই যে আপনি কি ড্রাইভে দিয়ে দিয়েছেন না? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। কতটুকু পারছি, তারপরে কিছু অর্গানাইজ করতে পারি নাই আচ্ছা ঠিক আছে, যতটুকু আর সমস্যা কি। নাই। আচ্ছা ঠিক আছে, এটা কোনো প্রবলেম না, আমরা তাহলে দেখতেছি। যাই হোক। ঠিক আছে। হুম, হুম। আমার স্ক্রিনটা শেয়ার করে দিই 1 মিনিট, তাহলে আমরা এটা এখন দেখতে পাবো। আহ, এটাই তো সেকেন্ড ক্লাস HTML, তাই না? এটাই তো। জি ম্যাম। হ্যাঁ। আচ্ছা, enough। টেক্সটে আসলে যে কোনো একটা টেক্সট একটা দিয়ে দিই, রাখলেই হলো। আচ্ছা, তখন আপনাদেরকে একটা জিনিস আমি দেখাতে চেয়েছিলাম। ও যে তখন আসলে আমার একটা মিস্টেক হয়ে গেছিল, আমি একটু দেখিয়ে দিই। ওই যে তখন এই যে মার্জিন জিরো অটোর ব্যাপারটা, যে এটা তো আমরা মার্জিন জিরো অটো করে ফেলছি। মার্জিন জিরো অটো করার জন্য আসলে আমাদের একটা নির্দিষ্ট উইডথ থাকতে হবে। কখনো উইডথ যদি না থাকে, সেটা তাহলে আমাদের মার্জিন জিরো অটো হবে না। ডিসপ্লে ব্লক থাকলেও। ম্যাম, হ্যালো, ম্যাম আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আমার স্ক্রিন শেয়ার হচ্ছে না? না ম্যাম। আচ্ছা ঠিক আছে। না, আমার তো দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে। আমার তো। মেবি নেট প্রবলেম ম্যাম। কার? আমার আমার এখানে নেট প্রবলেম? হয়তো বা, কারণ প্রেজেন্ট হচ্ছে না ও, স্ক্রিনটা। আপনারা কেউ দেখতে পাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আবার না ম্যাম, প্রেজেন্টেশন। দেখা যাচ্ছে। আচ্ছা। দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি আবার প্রেজেন্ট করছি। এখন কি দেখা যাচ্ছে? জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা ঠিক দেখা আছে, যাচ্ছে। থ্যাংক ইউ। আমি তখন যেটা দেখাতে চেয়েছিলাম যে এই যে মনে করেন এই যে এই টেক্সটটা, এটা তো পি ট্যাগের ভিতরে আছে, এটা পি ট্যাগের ভিতরে আছে, আর এটা স্প্যান ট্যাগের ভিতরে আছে। ও একটা ভাইয়া কোশ্চেন করছিলেন যে স্প্যান ট্যাগের ভিতরে থাকলে এটাকে আসলে এই টেক্সটাইল লাইন কি সেন্টার করা যাবে নাকি। যেহেতু সেই টেবিলটার ভিতরে আছে আর টেবিলটা ব্লক, এটা ডিসপ্লেটা ব্লক থাকে, সবসময় ডিসপ্লেটা ব্লক থাকে, সুতরাং এটা হবে। এই কারণে হবে। এটা যদি বাইরে থাকে তখন হবে না। আর যদি এই যে এখন আমরা এটাকে, আমরা টেবিলে যে কন্টেন্টগুলো এগুলোকে মার্জিন জিরো অটো করবো, সে মার্জিন জিরো অটো করার জন্য যেটা করতে হবে, আমাদের একটা নির্দিষ্ট উইডথ দিতে হবে সবসময়। কখনো উইডথ ছাড়া সে কখনো কিন্তু পারবে না। সে কোথায় যাবে, তার কোনো একটা নির্দেশনা নাই। সে একটা উইডথ ধরে দুই পাশে জায়গা রাখবে। তা আমরা এখন যদি উইডথটা দিয়ে দেই 300 পিক্সেল, দেখেন তার এখন উইডথটা কত। তার উইডথটা হচ্ছে যে এখন এই যে এখানে 300 পিক্সেল, আর সে দুই পাশে জায়গা ছেড়ে দিয়েছে। ঠিক আছে, জায়গা ছেড়ে দিয়ে মাঝখানে আছে। আমরা যদি এখন 400 করে চলি, এটা 400 হয়ে যাবে। আর এছাড়াও যে সংক্ষেপে যে সিস্টেমটা, যে টেক্সটাইল অ্যান্ড সেন্টার, এটা তো আছেই, কিন্তু এছাড়াও আমরা ওই যে মার্জিনের মাধ্যমে মার্জিন জিরো অটো করে একটা নির্দিষ্ট উইডের, একটা ডিপের ভিতরে আরেকটা ডিপকে মাঝ বরাবর নিয়ে আসতে পারবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে আমি কেটে দিচ্ছি। আসলে জিনিসগুলো, কাজগুলো আপনারা যখন আরো আস্তে আস্তে করবেন, তখন আপনাদের একদম ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর এটা হচ্ছে স্টাইল সিএসএস। এখানে একটা আমরা ইমেজ ফোল্ডার নিই।
হচ্ছে যে ওই যে আমি এর আগে একটা ব্যানারটা তৈরি করে রেখেছিলাম, সেই ব্যানারটা এটা আমরা এখন আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারবো। স্ক্রিনশট করে নিন। যেহেতু এটা HTML ফাইল, এটা কোনো কিন্তু ইমেজ ফাইল না, এই কারণে এটা আমরা ইমেজ আকারে পাচ্ছি না। আমাদেরকে এটার স্ক্রিনশট বা একটা PSD ফাইল তৈরি করে তখনই এটাকে আমরা ইমেজ আকারে পেতে পারি। তো আমি সেজন্য ইয়ে করে নিচ্ছি, স্ক্রিনশট আকারে নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমাদের ওনার এই ইমেজটার নাম ছিল হচ্ছে ashrafi.jpg। তো এটা তো আমাদের হবে না, আমরা এখানে যেহেতু আমাদের ইমেজের নামটা কি screenshot.png, এটা আমরা দিয়ে দিব। এবং ফোল্ডার নামটা ঠিক আছে কিনা দেখি। ফোল্ডার নামটা ইমেজেস ঠিক আছে, ফোল্ডার নামটা সেম। এখন এখানে এটা আমরা রান করি, রান করি। আচ্ছা, ও আপনি ULLI এর কাজটা করেন নাই তাই তো, CSS এর? ম্যাম ওটা ট্রাই করছি বাট করতে পারি না। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, আমরা করছি না, আপনি তো করেছেন, তাহলে এটা হলো না কেন? কি জানো ম্যাম, মেবি ওই জায়গায় কিছু প্রবলেম ছিল। মেবি উপরে ম্যাম ওই যে H1 এর যে হ্যাঁ, কাজটা না না, করছি এই যে ওটা বাদ হবে, আর না, ঠিক আছে, প্যারাগ্রাফে হবে হবে। আপনি দেখেন, ক্লাসটা দেখেন, আপনি মেইন মেনুর মাঝখানে একটা সুন্দর স্পেস দিয়েছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু ওই সেই স্পেসটা নেই। হ্যাঁ জি, এই যে এইটা করা যাবে না। আমাদেরকে আমাদের নামগুলো, কারণ আমাদের কম্পিউটার তো বুঝবে না আসলে আমরা কি করছি, ঠিক আছে? আমরা তাকে সঠিকভাবে গাইডলাইন দিতে হবে আমাদের ওই কম্পিউটারটা। রেগুলার রাইট। অনুযায়ী দিয়ে মেবি। এখনো কেন দেখা যাচ্ছে না? এখনো দেখা যাচ্ছে না কেন? কালার কি দিয়ে দিয়েছেন আপনি? আপনি কালার দিয়েছেন সিসি, ব্যাকগ্রাউন্ড সিসি 00। এটা হবে হ্যাশ হ্যাশ। আপনি যদি ব্যাকগ্রাউন্ড দেন তাহলে সেটা হ্যাশ হবে, হ্যাশ 00। আপনি C কেন দিয়েছেন? ওইটা হ্যাঁ, ওটা মেবি আচ্ছা না, মানে গেস করছি যে না এরকম ডোন্ট বি হতে শাই, পারে। এটা আপনি মিস্টেক করবেন, কোনো সমস্যা নেই। মিস্টেকগুলো হ্যাঁ বরঞ্চ ওকে। আমাদের জন্য ভালো, তাহলে আমরা শিখবো যে আমরা জি কোথায় ভুলগুলো করছি, কিভাবে মিস্টেক যে ম্যাম, এই অ্যালাইনটা কিভাবে করলেন? এই যে এটা এটা মেইন আসলে মেনু। আপনি করেছেন। আমি এখন পুরো জিনিসটা আপনাকে একটু একটু করে দেখাই দিচ্ছি। হ্যাঁ, এই জি কাজটা ম্যাম। আপনি করেছেন। আমি এখন ক্লাসটা চেঞ্জ করবো। আপনার এখানে তো মেইন মেনু, আমি এখানে মেইন মেনু 2 দিয়ে এখন ক্লাসটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? তাহলে আমার আর ক্লাসটা পাবে না, বুঝতে পারছেন? এই যে এই কোডগুলো কিন্তু আমার আর এই মেনুটা পাচ্ছে না, এটাও কি বুঝে গেছে সবার? এই যে আমি এই 2 জি দিয়ে ম্যাম। চেঞ্জ করে দেওয়ার কারণে এটা আর পাবে না। এই যে দেখেন, এই যে এটা আর পাচ্ছে না, এই যে, কারণ আমার এখানে মেনুটার নাম হচ্ছে 2 আর আমার কোডগুলো আছে মেন মেনু 1, শুধু মেন মেনুতে। এবার আমি একটা একটা করে আপনাকে দেখাই, আরেকবার একটু বুঝে দেওয়া হতো। আরেকবার বুঝাই দিব। যে মনে করেন ক্লাসের নাম সবসময় আমাদের অন পয়েন্টে ঠিক থাকতে হবে। যেমন র্যাপারের উইড হচ্ছে 960, এই যে আমরা শুরু থেকে করেছি, ঠিক আছে? আমাদের হেডারের ইমেজের উইড আছে 100%, যে আমাদের ইমেজটার সাইজ যতটুকুই হবে ততটুকুই আমরা দেখব। যেমন আমার ইমেজটার সাইজ হচ্ছে যে 728 পিক্সেল, এই যে 728 আর 89, আপনারা কি বুঝতে পারছেন? এটা কিন্তু দেখা যাচ্ছে ইমেজের পাশে, তো এই কারণে 100% দেখা গেছে। এখন আমি যদি এটাকে সিলেক্ট করে দেই, যেমন উনি এটা সিলেক্ট করেছে, উনি একটা ক্লাস নিয়েছে উইথ 100%, উনি এখানে কি মিস্টেক করেছে, এটা আবার উইথ অটো দিয়েছে, এটা দুইবার যাওয়া যাবে না। এই যে 100% এখন আমাদের ফুল ডিপটা 100% পেয়েছে। উনি
দুইবার দিয়েছে, এই কারণটা পাইনি, আমরা অটোটা দিব না। আর সবসময় খেয়াল রাখবেন সিএসএস এ যেটা হবে পরেরটা সেকেন্ডটা সবসময় কার্যকরী। মানে আমি যদি এখন এই যে উইথ 100% দেওয়ার পর আমি যদি আবার দেই উইথ 90% একই ইয়েতে 90%, তাহলে আমার কোনটা পাবে জানেন? 90%টা। কারণ সেকেন্ড রুলটা খাটে বেশি। মনে করেন ওই যে আমাদের দেশে যেরকম আইন প্রথমে যেটা হয় সেটার পর পরিবর্তন হলে কিন্তু আইন দ্বিতীয়টা হচ্ছে স্বীকৃত আইন। তো এখানেও সেই কথাটাই যে আমাদের সিএসএস সেকেন্ডটা যেটা আমরা পরবর্তীতে লিখবো, যে হয়তো আমরা চাচ্ছি না কারো একজনের কোড ব্রেক করতে। যে মনে করেন যে এই যে ভাইয়া কোডটা দিলেন ওনার নামটা কি ভাইয়া? মাহমুদুল হাসান। আচ্ছা, মনে করেন আমি এই যে মাহমুদুল হাসান একটা কোম্পানিতে জব করে বা উনি যেখানে কাজ করে সেখানে আমাকে বললো যে কি ওনার কিছু কিছু মিস্টেক হয়েছে, আপনি একটু ঠিক করে দেন। তো আমি চাচ্ছি না যে ওনার কোড আমি কোনোভাবে ব্রেক করবো, বা আমি ওনার কোডটা বুঝতে পারছি না বা যেটাই হোক, আমি চাচ্ছি না যে ওনার কোডে হাত দিতে। তখন আমি কি করব, আমার নিজের জন্য একটা ক্লাস নিব, আমার নিজের নাম বা এটা আসলে এটাই উচিত যে আমাদের নাম বা যেটা দিয়ে সেটা দিয়ে একটা ক্লাস নিয়ে সেটা যদি করি, তাহলে আমি ফারহানা দিয়ে একটা ক্লাস নিলাম, তো ওনার এখানে আছে যে এই যে ইমেজ উইথ 100%, তখন আমি কি করবো, নিচে এসে আমার নিজের একটা কমেন্ট করব, ফারহানা কোড একটা কমেন্ট করবো। হ্যাঁ, এই যে এটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট চাপলে স্ল্যাশ চাপলে এই কোডটা হয়ে যায়, কন্ট্রোল শিফট স্ল্যাশ, এটা মনে রাখবেন, কন্ট্রোল শিফট। এরপর আমি কি করব, ওনার যে হেডার ইমেজটা এখন 100% আছে, কিন্তু এটা আমি 100% রাখবো না। মানে এটাই হচ্ছে এডিটিং, যে ক্লায়েন্ট মাহমুদুল হাসানকে পাচ্ছে না, তিনি বললেন যে উনি যে 100% করে দিয়েছে এটাকে 90% করে দেন। আমি কিন্তু ওনার কোডটা ব্রেক করবো না, আমি কি করবো 90% করে দিব। এই যে 90% পেয়েছে। পেছনে মনে করেন আমি যদি হেডারের একটা কালার দিতাম, তাহলে দেখতে পাইতাম ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতাম, হ্যাশ ডিডিটি, এটা একটা সুন্দর গ্রে কালার, আমার ভালো লাগে। এই যে তাহলে এই যে দেখা যাচ্ছে এই যে 90%, তাই না? আর এটাই হচ্ছে যে মানে সবসময় সিএসএস এ শেষের যে কমান্ডটা, শেষের যে কোডটা, সেটাই হচ্ছে যে প্রায়োরিটাইজ পাবে। আমরা নিজেরাই অনেক সময় অনেক কোড লিখবো, হাজার হাজার কোড লিখবো, আমাদের মনেও থাকবে না কোথায় লিখছি। তো আমরা ব্রেক করতে চাইবো না, যে কারণটা চেঞ্জ হবে। এটা মনে করেন যে যেমন ব্ল্যাক ফ্রাইডে হয়, ব্ল্যাক ফ্রাইডের দিনে কি করে কিছু কিছু ওয়েবসাইট কি করে, তার ফুল ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দেয়, যে ব্ল্যাক ফ্রাইডে আজকে এই জন্য, বা হ্যালোইনের সময় সব ফুল ব্যাকগ্রাউন্ডটা কালো করে দেয়, ভূতের একটা ইয়ে করে দেয়। তো এই জন্য কি আমি আমার প্রতিদিনের যে সাইটটা সেটা রিমুভ করে ফেলবো। তো আমরা কি করব, এখানে একটা কোড লিখবো যে আজকে ব্ল্যাক ফ্রাইডের কোড, ব্ল্যাক ফ্রাইডেতে যে কোডটা হবে ব্ল্যাক ফ্রাইডের কোড, এইটা লিখে দিব। পরবর্তীতে যেদিন ব্ল্যাক ফ্রাইডে চলে গেছে তারপরের দিন কি করবো, এগুলো রিমুভ করে দিব বা এগুলো একটা কমেন্ট করে দিব, এগুলো অন্য জায়গায় সেভ করে রাখবো। মানে আমার কথাটাকে আপনি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, রেকর্ড হচ্ছে, তারপরও যদি সমস্যা হয় আর কি। তো এটা আমরা 100%, এই যে ব্যানারটা 100% দিয়ে দিলাম, এটা আমাদের একটা হেডার। সাধারণত আমরা কোনো একটা ওয়েবসাইটে গেলেই দেখতে পাই, মনে করেন আমরা যদি আমাদের ওয়েবসাইটটা যদি হয় এরকম একটা গ্রোসারির, তাহলে সেখানে গেলে আমরা দেখতে পাবো একটা ব্যানার থাকে। এবার সেখানে কিছু মেনু থাকবে, তো মেনুটা HTML এ দেওয়া আছে কিভাবে। আমরা ব্যানারের কাজ শেষ করলাম, একটা সুন্দর ব্যানার দিয়ে দিলাম আমাদের, যদিও অত সুন্দর না, কিন্তু আমরা সবগুলোকে সুন্দর বলবো। এরপর আমরা একটা মেনু নিলাম, মেনুর নাম দিলাম যে ক্লাসটার নাম দিলাম যে হচ্ছে মেইন মেনু 2। তো উনি যেটা করেছেন সেটা তো আছেই, কিন্তু এখন আমি মেইন মেনু 2 এর উপর কাজ করব। প্রথমে মেনুটাকে নিলাম, মেনুতে আর কি আছে আমি দেখি। মেনুতে আছে ইউএল, সেটাকেও আমি নিলাম। এটা মানে কাজের সুবিধার্থে আমরা কাজটা করি যে কি এভাবে আগে নিয়ে নিই, পরবর্তীতে আমরা আবার নিব। এটা সিপি, এটা হচ্ছে এলআই। এরপর এলআই এর ভিতরে কি আছে, এগুলোকে সব চাইল্ড বলা হয়, চাইল্ড কি বলবো, চাইল্ড প্যারেন্ট, এটাকে বলা হয় যে প্যারেন্ট কোড। এরপর সেগুলো সবগুলো আছে, এগুলো হচ্ছে যে এগুলো একটার ভিতরে একটা চাইল্ড। এরপর আছে এটা চাইল্ড আছে যে হচ্ছে যে ইউএল এলআই চাইল্ড আছে যে এ, আমরা এটাকে নিব। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে মেইন পয়েন্ট এ, এই যে অ্যাঙ্করটা। এরপর আমরা চাই হোভারটা হচ্ছে যে আমরা সবাই বুঝি, হোভার মানে হচ্ছে যে ভাসমান, কার্সরটা কোথায় ভাসমান অবস্থায় আছে।
এই যে 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 জায়গার উপর ভাসমান থাকবে, আমরা যদি চাই যে ভাসমানের উপর কোনো একটা ইফেক্ট হোক, কোনো একটা কিছু আমরা চাই, তখন আমরা হোভারটা ইউজ করবো। সেটা আমরা এতে ইউজ করতে পারি, আবার এ লাইটেও ইউজ করতে পারি। তো এখানে আমি এতে ইউজ করে দেখাচ্ছি, এ লাইটেও আমি ইউজ করে আপনাদেরকে দেখাবো। এটা কোনো বিগ ডিল না, এটা জাস্ট চোখের সৌন্দর্য আমাদের ভালো লাগে। প্লাস হচ্ছে যে ওই যে একটু আগে মৌসুমী আপু বলছিলেন যে ডেট দেখা যাচ্ছে, কিছু একটা ডেট বা লাইভ, একটা বাটন ডেট বা লাইভ, এটা আমরা আসলে হোভারটা দিয়েই বুঝি। যে তার উপর যখন কার্সর রাখি তখন সেটা যদি হোভারিং হয়, সেটা যদি একটু মানে কালার চেঞ্জ করে বা সেটা যদি তার একটু অ্যানিমেশন দেয়, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা হোভার হয়েছে। এখন আমি আমার মেন মেনু 2 এর একটা ব্যাকগ্রাউন্ড চাই, যে এটা দেখতে আসলে কেমন দেখা যাচ্ছে, একটা ব্যাকগ্রাউন্ড থাকলে দেখতে ভালো লাগে। আমি আগেও বলেছি আমি কাজটা আসলে এখানে করতেই বেশি পছন্দ করি। আচ্ছা রিফ্রেশ দেই, তাহলে আমার ইয়েটা চলে আসবে, এই যে কোডটা চলে আসছে। এই ডিবাগিংটা আমাদের একদম সব সময় লাগবে, এটাই হচ্ছে, এটা আমাদের সবসময় প্র্যাকটিস করতে হবে, এটা আমাদের ডিবাগিংটা সবসময় লাগবে। মেন মেনুর আমি একটা ব্যাকগ্রাউন্ড চাই, তো ব্যাকগ্রাউন্ডটা ওখানে ছিল ব্ল্যাক, আমিও ব্ল্যাকই দিই, সমস্যা নেই, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ভালোই আছে, খারাপ না। এরপর কোডটা আমরা নিয়ে যাব, কারণ রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আমার কোডটা কিন্তু রিমুভ হয়ে যাবে, সুতরাং আমরা কোডটা এখানে রাখতে পারবো না। তো ব্ল্যাকের যে ইয়েটা হেক্সা কোডটা, সেটা হচ্ছে যে 0 এর মাধ্যমে আমরা বুঝি যে এটা ব্ল্যাক। এরপর আছে যেটি হচ্ছে আমরা যে ইউএল, এই যে ইউএল এর আমরা মার্জিন প্যাডিং কেমন চাই, কোনো মার্জিন প্যাডিং চাই না, সে আমরা চাই যে সে তারা কোনো মার্জিন প্যাডিং না থাকুক, এটাই সুবিধা। কারণ না হলে বারবার মার্জিন যদি আমরা অ্যাড করি, আমাদের মার্জিনের ব্যাপারটা, প্যাডিংয়ের ব্যাপারটা সবসময় খেয়াল রাখতে হবে। এটা যদি আমরা বারবার অ্যাড করি তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে ডিজাইনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য আমরা সাধারণত যেগুলো প্যারেন্ট কোডগুলো, সেগুলোতে আমরা চেষ্টা করবো মার্জিন প্যাডিং না দেওয়ার। মার্জিন 0, প্যাডিং 0। এরপর এই যে ডটগুলা, এই ডটগুলোকে বলা হয় লিস্ট স্টাইল। সে একটা স্টাইল করে দিয়েছে যে এটার পরে এটা আসবে, এটার পরে এটা আসবে। যেরকম আমরা ডক ফাইলগুলোতে কাজ করি, মাইক্রোসফট ডকে যখন আমরা কোনো কিছু লিস্ট করতে চাই, সে আমাদের একটা লিস্ট দিয়ে দেয়, সেটা সে সৌন্দর্যের জন্য দেয়, কিন্তু আমাদের এই সৌন্দর্যের আমাদের এখানে দরকার নেই। সেজন্য আমরা কি করবো, লিস্ট স্টাইলটা নান করে দেব। লিস্ট স্টাইল নান করে দেব। এখন আমরা এই কোডগুলো নিয়ে আসি। এখন তো আমাদের এই এবার আসলাম আমরা হচ্ছে যে আমাদের এ লাইটে। তো আমাদের এ লাইটে এই যে ডিসপ্লে ব্লক হয়ে আছে, ডিসপ্লে ব্লক মানে হচ্ছে সে ফুল উইডটা জুড়ে আছে, এটার মানে হচ্ছে ডিসপ্লে ব্লক। এখানে হয়তো ডিসপ্লে ব্লকটা মানে প্রেজেন্ট নাই বা সে দেখাচ্ছে না, কিন্তু এটাই হচ্ছে যে ব্রাউজারের নিয়ম। সে যখন একটা এলআই পাবে বা একটা ট্যাগ পাবে, যে স্প্যান ট্যাগ ছাড়া অন্যান্য ট্যাগ পাবে, আর কিছু ট্যাগ আছে যেমন এ ট্যাগ, ইমেজ ট্যাগ, এগুলো হচ্ছে যে ডিসপ্লে ব্লক থাকে না, তারা পুরো জায়গা জুড়ে থাকে না, তাদেরকে বলে দিতে হয় যে একে পুরো জায়গা দাও। কিন্তু এই যে এলআই ট্যাগ, এছাড়া ডিপ ট্যাগ, এগুলো সাধারণত ট্যাগগুলো সে ডিসপ্লে ব্লকই থাকে, সে পুরো জায়গা জুড়েই থাকে। তো আমরা এটাকে কি করব, এই যে ডিসপ্লে ব্লকটা আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি, এর মানে হচ্ছে ডিসপ্লে ব্লক পুরোটা। এখন আমি যদি কালার দেই, দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আপনাদেরকে দেখাই, ব্যাকগ্রাউন্ড কালার রেড, সরি ও সবগুলো পেয়েছে এই কারণে বোঝা যাচ্ছে না। যদি আমি শুধু একে দিতে চাই, তাকে আমি একটা ক্লাস অ্যাড করি, যদি আমি একটা ক্লাস অ্যাড করে আমি আপনাদেরকে দেখাই, এখানেও আমরা ক্লাস অ্যাড করতে পারবো, যে কোনো জায়গায় আমরা ক্লাস অ্যাড করতে পারবো, আইডি অ্যাড করতে পারবো। হোমে পাই হোম লিস্ট, দেখুন হোম লিস্টটাকে আমি এখন একটু ইয়ে করি, ধরি, এই যে হোম লিস্ট আমার চলে আসছে, এলাই হোম লিস্ট। এখন এটাকে যদি আমি ডিসপ্লে ব্লক সে অটোই আছে, কিন্তু তাকে যদি এখন আমি একটু কালার দিই, ব্যাকগ্রাউন্ড দিই, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আসছে, পুরো উইটা জুড়ে আছে, তাই না, পুরোটা জুড়ে আছে। তা এখন সেজন্য আমি এইটা ধরবো না, আমি কারণ চাই না তারা কেউই এইভাবে পুরো জায়গা জুড়ে থাকুক, আমি চাই না, আমি চাই যে তারা সবাই পাশাপাশি থাকুক।
বোনের মতো তারা পাশাপাশি থাকুক, এভাবে তারা পাশাপাশি থাকুক, এইভাবে চাই। সেই জন্য আমি যে কাজটা করবো, তাদেরকে একটা লাইনে নিয়ে আসবো, ইনলাইন ব্লক, যে একটা ব্লকের ভিতরে তারা পাশাপাশি। ইনলাইন মানে তো কথাটা তো বুঝেন, একটা লাইনেই তারা পাশাপাশি থাকবে। এই জন্য আমি চাই যে কি এটা ডিসপ্লেটা তারা এমনভাবে শো করবে যে তারা পাশাপাশি দাঁড়িয়ে আছে, ইনলাইন ব্লক। এগুলো আসলে সংজ্ঞা হিসাবে বা হিসাবে আপনাদের W3 স্কুলে আমি আপনাদেরকে সেখানেও নিয়ে দেখাবো। আরও কিছু ট্যাগের ব্যাপার আছে, ইউজ আছে। আজকে আমাদের মডিউলে আরও কিছু ট্যাগের ইউজ আছে, সেগুলো এই যে HTML এর আরও কিছু ট্যাগের ইউজ আছে। যেমন মেটাটা আমরা কিছুটা বুঝতে পারছি, আরও কিছু ট্যাগের এই ব্যাপার আছে, সেগুলো আমরা যে W3 স্কুল থেকে এখন দেখে দেখে শিখে নেব। এখন আমরা ULLI এর একটা দিলাম, আমরা এর নিচে যে আন্ডারলাইন থাকে সেটা আমরা চাই না। সেজন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে কি, এটার হচ্ছে কালার প্যাডিং, ইনলাইন ডিসপ্লে, ব্যাকগ্রাউন্ডটা স্টাইল তো নান হয়ে গেছে, কিন্তু এটার নিচে এক্সাক্ট অ্যাট্রিবিউটটা আমার মনে পড়ছে না। এখন আমরা এতে যাব, এতে গিয়ে তাকে আমরা এখন একটা ওয়েট দিব, উইথ দিব, হাইট দিব। এখানে কি কি উইথ হাইট দেওয়া আছে আমি একটু দেখি। প্যাডিং আছে 13 পিক্সেল, ডিসপ্লে আছে ইনলাইন ব্লক, এখানে ইনলাইন ব্লক। একটা কালার দেই, কালার ব্ল্যাকের উপর হোয়াইট দেই, কন্ট্রোল এতে, এটা হচ্ছে হোয়াইট কালারের। প্যাডিং দেই, প্যাডিং হচ্ছে যে এটা তার ভিতরে কতটুকু জায়গা নিচ্ছে। মনে করেন প্যাডিং কথাটা আমরা সহজভাবে এইভাবেই বুঝতে পারি যে আমরা যখন একটা মোবাইল কিনি, মোবাইলের বক্সটা থাকে না, বক্সের বাইরের সাইডটা, সেটা হচ্ছে যে এই যে এটাই হচ্ছে যে প্যাডিং। এই যে মনে করেন এটা একটা মোবাইলের বক্স, এই যে ভেতরে এই মোবাইল, এটা হচ্ছে বর্ডার, একটা মোবাইলের বক্স। এটার বাইরে থেকে দূরত্ব যতটুকু সেটা হচ্ছে মার্জিন। এটার ভেতর থেকে, এটার ভিতরে বর্ডারের ভিতর থেকে তার এলিমেন্টের যতটুকু দূরত্ব, এটা হচ্ছে প্যাডিং। যে আমরা যখন একটা মোবাইল কিনি, মোবাইলের বক্স থাকে, বক্সের ভিতর থেকে যে বর্ডারের ভিতর থেকে মোবাইলটা যতটুকু দূরত্বে, আমরা তখন সেটাকে বলি প্যাডিং। কাজ করতে করতে বুঝে যাবেন, তবে মার্জিন আর প্যাডিংয়ের এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। কাজ করতে করতেই বুঝবেন, কিন্তু এই জিনিসটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে মার্জিন প্যাডিং নিয়ে। তো আমরা প্যাডিং দিচ্ছি 15 পিক্সেল। এক্ষেত্রেও আমরা একটা করতে পারি। এটা ইনলাইন ব্লক আছে, এটাও ইনলাইন ব্লক করতে হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক। এটা তাহলে গিয়ে আমার প্যাডিংটা পাবে। ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক করলেও আমার প্যাডিংটা পাবে, এটা ডিসপ্লে ব্লক করতে হবে। এখন আমি আমার কোডগুলো নিয়ে আসি। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে কি আমাদের যে ULLI এটার হোভারে কিছু কাজ করতে। এখন আমি চাই আমার এই হোভারে আসলে যে কোনো একটা অ্যানিমেশন বা কিছু একটা হবে, বা কালার চেঞ্জ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, কিছু একটা হবে। এটা যখন হোভার আসবে তখন দেখা যাবে। তো আমি চাই যে কালারটা চেঞ্জ হয়ে যাক। কালার কি কালার দেওয়া যায়?
ইয়েলো কালারই নেই। দেখেন এখন এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আমি যদি চাই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবো। এখানে অনেক কিছুই দেওয়া যেতে পারে, অনেক অ্যানিমেশন দেওয়া যেতে পারে। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। আমি হচ্ছে যে এখান থেকে একটা কালার নিয়ে নিই, দেখি কি হয়। কালারটা আসলে ভালো দেখাচ্ছে না। আচ্ছা এটা বাদ দিয়ে দিই, আমি কালারটা ভালো দেখাচ্ছে না। এই যে এটা একটা ব্যাকগ্রাউন্ডটা আমি এটা কালারটা চেঞ্জ করে দিলাম। তাহলে এই যে এখানে কোনো একজন ভিজিটর এসে সে বুঝতে পারবে যে আমি যখন এই মেনুটাতে ক্লিক করছি, হোভার করছি, এর উপর আমার কার্সরটা রাখছি, তখন তাহলে আমার একটা লাইভ আসছে, আমার এটা আসলে চলছে। এটা কিন্তু মানে রং নাই, এখানে কোনো প্রবলেম নাই, আমি এটা ইউজ করতে পারি। সে আমি কোডটা এখানে নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড আচ্ছা 00 দিয়ে দিয়েছে। ব্যাকগ্রাউন্ড 00ই আছে, ব্যাকগ্রাউন্ডটা আসলে তেমন কিছু চেঞ্জ হয় নাই। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা অন্য একটা কালার দিতে পারি, সি সি সি। ম্যাম এখানে অথবা ক্রমে যে কোনো একটা করলেই হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে না যে কোনো এক জায়গায় বলতে কি, আমাদেরকে আলটিমেটলি আমাদের কোডটা কিন্তু এখানে এনে লিখতে হবে, আমাদের স্টাইল শিটে থাকতে হবে। আমি ক্রোমে কেন করছি, তাহলে এটা আমাদের দেখতে সুবিধা হচ্ছে, আমি আসলে কাজটা কি করছি আমি কিন্তু সাথে সাথে দেখতে পাচ্ছি যে হ্যাঁ। হবে কিন্তু দেখা যাবে না। ও কিন্তু ওইটা তো, সরি আমি কথাটা বুঝিনি, আরেকবার বলেন তো। মানে ম্যাম ওই যে সাবলাইম টেক্সটের মধ্যে যদি সিএসএস কাজ করেন তাহলে সরাসরি আর কি দেখতে পাচ্ছেন। সেটাই, হ্যাঁ হ্যাঁ রাইট, এটাই হচ্ছে সুবিধা আর কি। এটা মানে আসলে কাজটা করতে করতে একটা অভ্যাসে চলে আসছে যে যে কোনো কাজ করতে গেলে আমি এসটিএমএলটা রেডি করেই দেখা যায় সিএসএস এখানেই করে, ক্লাসও হয়তো এখানে দিচ্ছি, আইডিও এখানে দিচ্ছি, এখানে করে করে নিয়ে যাই। এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো আমার কাছে ভালো লাগে, এটাই আমার কাছে সুবিধা লাগে যে আমি দেখতে পাচ্ছি। কারণ এখানে হয়তো বা কোডে তো বুঝিনি তো কোড জিনিসটা কতটা বলে। রিয়েল টাইম ডেটাটা দেখা যায়। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা ডিজাইন ভিউটা দেখা যায়, এটাই হচ্ছে কথা। আর যেটা ছিল ও সাইড বারটা আপনি সাইডে নেননি, এটা হচ্ছে যে সাইড বারটা আমি দেখিয়ে দিই। আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই, আপনি সাইড বার সাইডে নেননি, এটা কোনো প্রবলেম না, নট বিগ ডিল। আমি নিয়ে দিচ্ছি। এই যে আপনার যে মেনু অপশনটা ছিল সেটা আমি কেটে দিচ্ছি, বা এটা দরকার নেই আমাদের আর। এবার হচ্ছে মেইন কন্টেন্ট, আমাদের মেইন কন্টেন্টের জায়গায় আছে, এটার উইথ 100% থাকবে। উইথটা তো যা আছে তাই, র্যাপারে যা আছে। এখন আমি যে আমাদের যে কন্টেন্টটা, সেই কন্টেন্টের উইথটা আসলে আমরা কতটুকু চাই, এটা হচ্ছে আমাদের কথা, আমরা আসলে কতটুকু চাই। তো আমরা চাই 70 বা 60%-এর মতো আসুক। তাহলে আমাদের এটার উইথটা আমরা 60%-এর মতো রাখি। 60% কত আসে, যে 400-ই দিলাম, না হয় 400 বা 350, 400-ই দিলাম। ওকে, আর এটার সাইড বারের এটার এটা দিয়ে আমরা বাকিটুকু কত আসে, লেফটে আসে। একটু এক মিনিট আপনার ওইটা
আচ্ছা আমার একটা ফোন আসছিল, সরি। যেটা আমরা দেখছিলাম যে আমাদের এটা কন্টেন্টটা আছে, আমাদের মেইন কন্টেন্ট। আচ্ছা, মেইন কন্টেন্ট তো আমাদের ফুল জুড়ে আছে। এটা আমরা 600 পিক্সেল দিয়েছি, 400 পিক্সেল দিয়েছি। এটা আমরা লেফটে পাস করে দিই। লেফট, হ্যাঁ, ফ্লোট লেফট হলে। আচ্ছা, আমরা এটা একটু বেশি কমে ফেলছি, আমাদের সাইড বারটা বেশি হয়ে গেছে। এটা আমরা দিই হচ্ছে 500 বা 600 পিক্সেল, তাহলে এটা দেখতে ভালো দেখা যাবে, রাইট। এখন 600 পিক্সেল না দিয়ে 580। এবার আমরা মার্জিনের ইউজটা দেখব। ফ্লোট লেফট, আমরা এটাকে বাম পাশে নিয়ে আসছি। ফ্লোট মানে হচ্ছে যে সে ভেসে যে কোন পাশে চলে গেছে, এটা হচ্ছে যে ফ্লোট। এটা আমরা আমাদের মেইন কন্টেন্ট যেটা, সেটাকে আমরা লেফটে নিয়ে আসছি। আর সেই কারণে অটোমেটিক আমাদের যে আরেকটা সাইড বারটা সে রাইটে চলে আসছে। এটাকে আমরা ফ্লোট রাইট দিয়ে দিই। ম্যাম এই জিনিসটা আরেকটু আরেকবার আচ্ছা, হ্যাঁ দেখালে ভালো হ্যাঁ হয়। হ্যাঁ, দিচ্ছি। এটাও left চলে আসবে। এটা মনে করেন যে প্রথমে কেমন ছিল, এটা আমাদের ওই যে ডিসপ্লেগুলো যে সবসময় ব্লক থাকে, ঠিক আছে, এই কারণে সে পুরো জায়গা জুড়েই ছিল। আমি কি করেছি, এখন ফ্লোট লেফট করে তাকে হচ্ছে যে সাইডে নিয়ে এসে দিয়েছি। আর তার উইড দিয়েছি হচ্ছে যে 580, তার উইড দিয়েছি হচ্ছে যে 580। আর হচ্ছে যে তার এখন মার্জিনটা দিয়ে দেই আমরা। মার্জিন দেই হচ্ছে যে মার্জিন লেফট, মার্জিন রাইটটা দিই, যে রাইটে সে কতটুকু মার্জিন নেবে। 20 পিক্সেল। আর এখন আমরা আমাদের সাইড বারেরও একটা উইড দিয়ে দিব, যে দেখেন এটা বাঁকা হয়ে দিক দিয়ে চলে আসছে, এটা তো আমাদের দেখতে সুন্দর লাগছে না। আমরা এটার একটা উইড দিয়ে দিই, এটার উইড দিয়ে দিই 300 পিক্সেল এবং তাকে দিয়ে দিই ফ্লোট রাইটে, তাকে দিয়ে দিই ফ্লোট রাইটে। আচ্ছা, ফুটার, ও এটা ফুটারটা উপর চলে আসছে। এটা ডিসপ্লে ব্লক করে দিতে হবে আমাদের। আমাদের মেইন যে কন্টেন্টটা, এটাকে ডিসপ্লে ব্লক করে দিতে হবে, না হলে ওই যে নিচের ফন্টগুলো চলে আসছে। এখানে কেন ফুটার আছে, এটাকে আপাতত আমি ইয়ে করে রাখি, কমেন্ট করে রাখি। আচ্ছা, এটার সাথে সাথে আমাদের একটা হাইটও দিয়ে দিতে হবে। তো 100% আছে, আমরা একটা হাইট দিয়ে দিই। ডিসপ্লে ব্লক, হাইট অটো নিলে একটু ভালো হয়। এখন লেখাটা যদি এই সাইডে আরো বেশি থাকতো তাহলে হয়তো দেখতে জিনিসটা ভালো লাগতো। এখান থেকে লেখাটা একটু কমাই দিই।
আচ্ছা, এই যে এখন আমাদের এই যে একটা আমরা কন্টেন্ট তৈরি করলাম, মেইন একটা ডিবের ভিতরে দুইটা আলাদা করে ডিপ নিলাম। এই যে প্রথম আমাদের একটা ডিপ নিলাম, এই ডিপের ভিতরে আমরা দুইটা আলাদা করে ডিপ নিলাম, একটা সাইড বার, একটা হচ্ছে কন্টেন্ট। এখন কন্টেন্টটাকে আমরা যে এটা ডিসপ্লে ব্লক করে দিলাম, যেন হচ্ছে যে নিচের থেকে কোনো এলিমেন্টস এলোমেলোভাবে না থাকে, যেন সে ফুল উইডটা পায়। আমরা তাকে ডিসপ্লেটা ব্লক করে দিলাম মেইন কন্টেন্টের। হ্যাঁ, এরপর আমাদের যে কন্টেন্ট যে ডিপটা ছিল তাকে আমরা নিয়ে আসলাম লেফটে, তাকে একটা উইড দিলাম, তাকে আমরা লেফটে নিয়ে আসলাম, এবং এই যে এইটার সাথে একটা দূরত্ব রাখার জন্য আমরা একটা মার্জিন দিয়ে দিলাম। এরপর আমরা সাইড বারটাকে দেখি, আমাদের সাইড বারের উইডটা একটু কম হয়ে গেছে, আমরা সাইড বারের উইডটা একটু বাড়িয়ে দিই, তাহলে দেখতে বেশি ভালো দেখা যায়। যেহেতু আমাদের জায়গা আছে সেহেতু আমরা একটু সাইড বারের উইডটা বাড়িয়ে দিই, এটা 340। এখন সেটা আমাদের দেখতে ভালো দেখা যাচ্ছে। এই গেল। এখন আমরা যে ফুটারটার একটা ব্যবস্থা করি। আমাদের ফুটার কোথায়? ফুটার সম্ভবত এই ডিবের আন্ডার চলে গেছে নাকি না, তাহলে তো ঠিক আছে। এটা মেইন কন্টেন্ট, তাহলে এটা কেন এরকম করছে? এখানে কোনো একটা মিস্টেক হয়েছে। আচ্ছা, আমরা আমাদের ফুটারটার একটা ইয়ে দিই, ফুটার কালার তাহলে তো পাইনি, এটার সমস্যাটা আসলে কোথায়? এটা এখানে হ্যাঁ, সেটাই আমার কাছে মনে হচ্ছে ফুটারটা কোনো একটা প্রবলেম। ফুটার প্লাস হচ্ছে যে এই কালার, এইটার যে ইয়েটা এখানে এটা পাইনি, ফুটারটা রেড হওয়ার কথা না। আচ্ছা, ফুটারটা নিয়ে আসলে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, এটা দেখি আমি কোডটা আরো ভালোভাবে দেখে পরে আপনাদেরকে জানাচ্ছি। তা আমরা আরো কিছু ইয়ে দেখি, আজকে আমাদের মডিউলের ভিতরে আছে HTML, CSS আসলে এত বেশি ডিটেলসে ছিল না, CSS এর ইয়ে আরো আছে। CSS এর এই যে বর্ডার, মার্জিন, প্যাডিং, আমরা অনেক কিছু আজকে দেখে ফেললাম। উইড, হাইট, ফ্লোটিংটা, এই যে ফ্লোটিংটা আজকে দেখে ফেললাম। তারপর যে হচ্ছে যে ওপাসিটি আছে, এগুলো দেখাবো। আজকে এই যে HTML এর এই কিছু জিনিস, যেমন অডিও, ভিডিও, অবজেক্ট প্লাস ইউটিউব কীভাবে আমরা ইয়ে করবো, আইফ্রেমটা কীভাবে করবো, সেগুলো বাকি আছে। আমরা একটু এগুলো দেখি, কারণ এগুলো আমাদের টাচ করতে হবে, ভবিষ্যতে আসলে লাগবে।
হয়তো বা এইভাবে ডিটেলস থাকবে না, কিন্তু টেক্সটের ইয়েটা আপনাকে কখনো না কখনো ঠিকই ইউজ করতে হবে। তো সুতরাং আমরা এগুলো একটু দেখি। ফর্ম তো 100% লাগবে, ফর্ম ইনপুট এটা লাগবে, ফর্ম টেবিল। তারপর আমি কালকে আপনাদের জন্য একটা ফুল টেবিলের ক্লাসটা কালকে নিব, আজকে এটা নিই। এটা একটু দেখিয়ে দিই যে HTML স্ক্রিপ্ট। এবং এটার জন্য সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে যে আমরা যদি W3 স্কিলের এখানে এসে সার্চ দিই HTML স্ক্রিপ্ট। ম্যাম নামাজের সময় তো হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা প্রতিদিন একটা আসলে ঠিক আছে, তাহলে আপনারা তাহলে নামাজ পড়ে আসেন। কতক্ষণ লাগবে? এখন তো 42 বাজে, কতক্ষণ 15 মিনিট। সরি 55। আচ্ছা ঠিক আছে, আসেন 5:15 না? 5:15। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আসেন, আমিও তাহলে এদিকে পড়ে নিই। আচ্ছা আসেন 5:15, আমরা 5:15 ফিরে আসতেছি।